গতকাল কুলটি সীতারামপুর থেকে রামনবমীর উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছিল। সারা দেশের সাথে সাথেও রাজ্যেও শুক্রবারে সাড়ম্বরের সহিত পালন করা হয়েছে রামনবমী উৎসব। রাজ্যে প্রশাসনের নির্দেশ মেনে গতকাল রাজ্যের বিভিন্ন জেলার সাথে সাথে পশ্চিম বর্ধমান জেলাতেও পালন করা হয়েছিল রামনবমীর উপলক্ষে শোভাযাত্রা। সেই দৃশ্য দেখা মিলল পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটিতে, যেখানে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ এবং সেনাবাহিনীর উপস্থিতিতে কুলটি সীতারামপুর থেকে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হলো। এই শোভাযাত্রায় বিশেষভাবে অংশগ্রহণ করেছিলেন কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক তথা কুলটি বিজেপি প্রার্থী ডক্টর অজয় কুমার পোদ্দার, বিজেপি নেতা অভিজিৎ আচার্য এবং স্থানীয় সীতারামপুরে বিজেপি কাউন্সিলর অমিত তুলসিয়ান। তাছাড়া উপস্থিত ছিলেন কুলটির বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্ব সহ একাধিক হিন্দু সংগঠনের নেতৃত্বগণ উপস্থিত ছিলেন। দাদা, সীতারামপুর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা রামনবমীর উপলক্ষে কি বলবেন? দেখুন, হিন্দু জেগেছে এবং হিন্দু তার ধর্ম বুঝতে শিখেছে এবং তাই নিজের ধর্মের জন্য রাস্তায় নামতেও শিখেছে। এটা 20 দশক আগেকার আর সেই হিন্দু ধর্মের লোক নেই, যেগুলোকে ভুল বুঝিয়ে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হতো। সেকুলারিজমের যে বিষ খাওয়ানো হয়েছিল হিন্দুদিকে, সেই বিষ থেকে আমরা মুক্তি পেয়েছি এবং হিন্দু এখন নিজের ধর্ম বুঝতে পেরেছে, তাই হিন্দু রাস্তায় নামছে। মহিলারা বেশ সংখ্যায় উপস্থিত রয়েছে, এই বিষয়ে কি বলবেন? দেখুন, এটা পশ্চিমবঙ্গ হচ্ছে মা দুর্গার ভূমি, মা কালীর ভূমি। তো মা দুর্গারা, মা কালীরা বেরিয়েছে রাস্তায়। আমাদের যখন কোনো বড় অসুরকে মারতে, সংহার করতে যখন শিব, বিষ্ণু, ব্রহ্মা পারতো না, তখন মা দুর্গাকে পাঠাতো। সেই মা দুর্গা নামেই সেই অসুরী শক্তিকে পশ্চিমবঙ্গে হারিয়ে আবার মা দুর্গার সূচনা হবে এখানে। আমি অভিজিৎ আচার্য, ভারতীয় জনতা পার্টির পশ্চিম আসানসোল জেলার ভাইস প্রেসিডেন্ট। আজকে রামনবমী, সবাইকে রামনবমীর আন্তরিক শুভেচ্ছা আর গরিব অভিনন্দন জানাই। আজকে রামজির জন্ম উৎসব, সেটা আমরা সবাই হিন্দুরা মিলে পালন করছি। দেখা যাচ্ছে এই শোভাযাত্রায় মহিলাদের সংখ্যা বিশেষ এবং এইটা পরিবর্তন। পশ্চিমবঙ্গে যেটা সনাতনকে এতদিন আটকে রেখেছিল, এটা পরিবর্তন, এটা পরিবর্তনের আদেশ। Hare Krishna, Krishna Krishna, Hare